হ্যালো বন্ধুরা, তো এখন আমি আইছি লাগাবাড়ির একজন আন্টির ঘরে, যেখানে তাইনার সেলাইয়ের মেশিনের যে সেটেল থাকে এটার মধ্যে কিছু একটা প্রবলেম হয়েছে, সুতা বারবার ফাঁসি যার। তো ওইটাই আমি ঠিক করতে আইছি। তো আমি এগুলা ছোটোখাটো কাজ করতে পারি, আর আমার যখন সেলাইয়ের কাজ থাকে তখন আমি তাইনেরই মেশিনে আইয়া কাজগুলা করি। তো আমি এখন আগে মেশিনের সেটেল যেটা এটা খুলিয়ে এটারে আগে ভালো করে ক্লিন করছি। কারণ হইলো যে যখন আমরা মেশিন চালাইতে সময় যখন উল্টা আমরা চালাই তখন গিয়ে সুতা ফাঁসি যায়, আর এই কারণে সেটেল খুলিয়া তখন এটারে ঠিক করতে লাগে, নাইলে কিন্তু মেশিনে কাজ করা যায় না। তো যাই হোক, এখন আমি এটা লাগাই লিছি প্রায়। আর এই দেখো, এখন আমি এটারে ঠিক করিয়া এখন এটা আমি আবার লাগাই দিব যেরকম আগে লাগানো আসলো। তো লাগানোর পরে দিকে আমি একবার ট্রাই করতে লাগবো, যে দেখতে লাগবো আর কি সব কিছু ঠিকঠাক আছে না। এটা হইলো ববিনের জায়গা যেটার মধ্যে ববিন লাগানি হয়। তো নাট ফিটিংস করিয়া আমি এখন একটা নতুন নেটিল লাগাই দিব, কারণ যেহেতু আগেরটা ভাঙ্গি গেছে। আর তোমরা যদি কেউ মেশিন ঠিক করতে লাগে আমার লগে কন্ট্যাক্ট করিও, আমি এগুলা কাজের মধ্যে একদম এক্সপার্ট। আবার সত্যি সত্যি ভাবিও না, অতটাও কিন্তু এক্সপার্ট না। সুইটা লাগানোর পরে এখন আমি একবার চেক করবো যে সব কিছু ঠিকঠাক আছে নি। তো একটা যে কোনো একটা কাপড় নিছি আর কি, কাপড় নিয়ে দেখলাম যে সেলাইটা ঠিক মতো অর নেই, কিন্তু সেলাই করতে সময় দেখলাম যে না, এটা একটা প্রবলেম করে। তো আমি আবার সুইটারে আবার ফিটিংস করে লাগাইয়া দেখলাম যে না, এখন ঠিকভাবেই মেশিনটা চলে। যখন আমি প্রথম প্রথম সেলাই শিখতে যেতাম তখন সুই ভাঙ্গি যেত বা সেটেলে সুতা ফাঁসি যেত, এরকম বহুত কিছু প্রবলেম আইতো, যার লাগিয়ে কীরকম ঠিক করতে লাগে এটাও শিখতে লাগছে। আর এরকম করতে করতেই আমার সেলাইটা শেখা হয়েছে। আর আন্টির মেশিনটাও দেখো এখানে মোটামুটি ঠিক হয়ে গেছে। তো চলো, বাই বাই।